যে কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের স্টেরিলাইজেশনের দায়িত্ব কার? তাদের স্টেরিলাইজেশনের জন্য সাফিসিয়েন্ট ক্যাশ ফ্লো কেন হয় না? বা যদি ক্যাশ ফ্লো হয়ে থাকে সেই ক্যাশ ফ্লোগুলো গভর্নমেন্ট অফিসের হয়ে যাওয়ার পর থেকে, ওখান থেকে আসার পর থেকে সেগুলো কমে যায় কেন? কাদের পকেটে যায়? এই জিনিসগুলোকে কেন বিচার করা হয়নি? সরাসরি 7 লক্ষ কুকুরকে বলা হচ্ছে যে যাও ওদেরকে ডগ শেল্টারে পাঠিয়ে দাও, স্ট্রে ডগসকে। সেই স্ট্রে ডগসগুলোকে 7 লক্ষ স্ট্রে ডগসকে যে পাঠানো হলো, সেই স্ট্রে ডগসগুলো দেখভালের জন্য সাফিসিয়েন্ট ক্যাশ ফ্লো এবং সাফিসিয়েন্ট ক্রিউ আছে তো শেল্টার হোমে? হ্যাঁ, অনেকে বলছে যে রাস্তায় কুকুর এর জন্য অনেক সমস্যা হচ্ছে, রাস্তায় বেরোতে ভয় লাগে, আমাদের বাচ্চাদের জীবন বিপন্ন হয়ে যায়। কিন্তু এটা গভর্নমেন্টের ওপর ডিপেন্ড করে। গভর্নমেন্ট কোনো প্রাণীকে এভাবে তাদের ফ্রিডমের বিরুদ্ধে তাদেরকে মেরে ফেলা বা তাদেরকে ক্যাপচার করে রাখা, এর কোনো এমন সলিউশন বার করা দরকার যেক্ষেত্রে এদের জীবনও বিপন্ন হবে না এবং মানুষের জীবনও বিপন্ন হবে না, তারা কো এক্সিস্ট করতে পারবে। কিন্তু সেক্ষেত্রে গভর্নমেন্ট একটা অ্যাপাথি দেখিয়েছে। সেক্ষেত্রে বলতে গিয়ে অ্যাপেক্স কোর্ট একটা ডিসিশন দিয়েছে, সেই ডিসিশনটা এখন যেহেতু অ্যাপেক্স কোর্টের ডিসিশন, এর বিরোধিতা করা যায় না, বিকজ ইট উইল বি আ কন্টেম্প্ট অফ কোর্ট। এর আরও সফিস্টিকেটেড ওয়েতে ডিসিশন দিকে যাওয়া যেত, বাট কি করা যাবে। এবার এর বিরুদ্ধে পশুপ্রেমীরা রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। অনেক উকিলরাও নাকি তারা একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছে, এর বিরুদ্ধে একটা পিটিশন দেবে বা হোয়াট এভার রিভিউ পিটিশন দেবে। কী হবে এটা ভবিষ্যৎ দেখার মতো। বাট আমার অপিনিয়নে বলতে গেলে যে ডিসিশনটা এরকম না হয় আরও একটু সফিস্টিকেটেড ওয়েতে একটু মেটিকুলাস এটাকে হ্যান্ডেল করা যেত।